lembu. Naik motor. Tukang aja. ও হেবা লাগে ফেলাম থাইল্যান্ড যাইতাম ওখানে নো আছে এগুলো দাম দেখা যায়নি পুরোনোটা নাই ও পুরোনোটা মজা লাগে চিকেনটা মজা লাগে তো ইনভাইট চিকেন বানাইতে ফ্রোজেন হ্যান্ড ওয়ার্ক জর্জের বাজার সাথে বর্তা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি লন্ডন বেক্টর ফুড বাজারে আর কি ওখানে বড় একটা বাঙালি শপ আছে তো এখানে টিকটকে দেখেছি অনেক ভিডিও এখানে বড় জলপাই সব কিছু পাওয়া যায় অনেক রকমের থাইল্যান্ডের যে ফ্রুটগুলো আছে তো আমার হাজবেন্ডকে বললাম যে চলো আমরা আসো এখানে ঘুরে যদি কিছু পাই সব কিছু কিছু নিয়ে আসবো আর বাঙালি শপে গেলে দেখা যায় যে অনেক কিছুই মানে নিয়ে আসি কিবা বলেন অনেক রকমের মাছ এখানে আছে তো আমি ভাবছি যে কিছু মাছও নিয়ে আসবো এখানে আর কিছু লেবু ফ্রেশ পাওয়া যায় এখানে তো আমি আসছি দেখতেই পাচ্ছেন আমি চলে আসছি প্রথমে ফ্রেশ মানে মাছের সাইডে আর কি এখানে দেখলাম যে অনেকগুলো ফ্রেশ মাছ আছে এখানে চিংড়ি বোয়াল ইলিশ মাছ এগুলো ফ্রেশ তো আমি এখান থেকে আমি ফ্রেশ কিছু নিইনি আমি এখান থেকে কিছু পোনা মাছ নিয়েছি পোনা মাছগুলো আসলে কাঁঠালের বিচি দিয়ে খেতে অনেক ভালো লাগে শুকনো শুকনো করে রান্না করলে আর এখানে এসে মানে এটা দেখে আমার খুবই ভালো লাগছিল যে মানে ডিমের যে কুসুম মুরগির ভিতরে যে ডিমগুলো থাকে কুসুমের মতো এগুলো আমার খেতে খুবই পছন্দ তো এখানে এসে দেখে মনটা খুবই খুশি হয়েছে কিন্তু কি আর বলবো এগুলো আসলে একদমই মজা না বাসায় নেওয়ার পর আমি পরের দিন রান্না করেছিলাম আমি একটু খেতে পারিনি কেমন একটা টেস্ট আর কুসুমের মতো না নরম না কি কিরকম একটা হার্ড টাইপের আর কি আসলে আমি জানি না আমার ভালো লাগেনি যাই হোক আমি 1 কেজি মতো নিয়েছিলাম খুশি হয়ে আমি অনেকগুলো নিয়েছিলাম তো খেতে পারিনি সবগুলো আমার ফেলে দেওয়া লাগছে যাই হোক আমি চলে আসছি আরেক সাইডে চিকেন যে মোমোগুলো পাওয়া যায় সেগুলো দেখে আমার খুশি লেগেছিলো আর কি নিয়েছি কিন্তু অনেক স্পাইসি আর এই সাইডে কিন্তু থাইল্যান্ডের যেগুলো ফ্রুট পাওয়া যায় সবগুলোই কিন্তু এখানে আছে ড্রাগন ফ্রুট বলেন আরও অনেক রকমের ফ্রুট এখানে আছে আমি তো সবগুলোর নাম পারি না তালের যে শ্বাস পাওয়া যায় এগুলোও নিয়েছিলাম দেশের মতো তো আর লাগবে না একেবারে ফ্রেশ না কিন্তু যদিও নিয়েছি খেয়েছি যাই এই আর কি অনেকগুলো পেয়ারা আর দেখেন পাকা আম এখানে এই আমগুলা কিন্তু অনেক মজার অনেক মিষ্টি ছিল আর লেবু দেখেন অনেকগুলা লেবু ডিফারেন্ট টাইপের যারা লেবু কিন্তু এখানে আছে আমি নিয়েছি যাই হোক দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি লাইক দিতে ভুলবেন না এটা 799 টিকটকে এই বড়ের ভিডিও দেখে আর জলপাইয়ের ভিডিও দেখে আমি কিন্তু আসছি এই শপে এগুলো নেওয়ার জন্য আমি কিছু নিয়েছি আমি তো একা খাবো তাই আমি আর বেশি কিছু নেইনি আর অনেকগুলো সিমও নিয়েছি এখান থেকে এই সিমগুলো আবার মাছ দিয়ে শুটকি দিয়ে খেতে আমার ভালোই লাগে আর এখানে কিন্তু অনেক রকমের ভেজিটেবল আছে বাংলাদেশি মিষ্টি কুমড়া বলেন লাউ আর অনেক কিছু আর এক সাইডে দেখলাম যে মাটির হাঁড়ি পাতিলও আছে কোনো কিছু বাদ নেই এই শপে অনেক বড় শপ বাঙালি শপ দেখে মানে গেলেই ভালো লাগে আর অনেক কিছু নিয়ে আসি আমি তো গিয়েছিলাম মানে অল্প কিছু আনার জন্য আর আমরা তো কি আর বলবো নিয়ারলি আমরা অনেক 200-এর উপরে খরচ করে ফেলেছি দেখেন কি নাই এই শপে বাংলাদেশে যে সুপারি পাওয়া যায় কাঁচা সুপারি সেটাও আছে এখানে যে দেখেন পাকা সুপারি যারা কাঁচা সুপারি খেতে চান আর কি তারা নিয়ে আসতে পারবেন আর এই যে বাংলাদেশে সিলেটি ভাষায় একটা বেট বলি বেটও ছিল আমি এই ভিডিওটা অনেকদিন আগের ছিল তো ডিসেম্বরের দিকে হয়তো আমি গিয়েছিলাম সেটার ভিডিও আর কি আপলোড করতে পারিনি তাই এখন আপলোড করছি তো এগুলোও পেয়েছি আর সাথে বরিশালি আমরা দেখেন কটবেল সব কিছু এখানে আছে দেশি আমরা আর এই যে এটাকে পোরল বলি আমরা এটাকে শুদ্ধ ভাষা জানি না কি বলে দুন্দল বলে হ্যাঁ মনে হয়েছে দুন্দল বলে এগুলাকে মাছ দিয়ে শুটকি দিয়ে খেতে অনেক মজা সাথে কচুরমুখী সব কিছুই আছে কি বানাই এখানে free for 2 pounds আমার বেগও কোনটা লাগেনি Lion now. yeah Huh? Can I get the lion? Can I get the crocodile?
যাই হোক, আমার অলমোস্ট শপিং করা শেষ। এখন মাছটাও আমি কাটিয়ে নিয়েছি এখান থেকে। নর্মালি তো সবাই সব থেকেই মাছ কাটিয়ে নিই, বড় বড় যে মাছগুলো আমরা কিনি। আর আসছিলাম কিছু জিনিস নেওয়ার জন্য। আর দেখেন গাড়ি ভরা শপিং করে নিয়েছি। বাঙালি শপে আসলে দেখা যায় অনেকগুলো শপিং হয়ে যায়। তো বাসায় এসে আমি চিকেন যে মোমোগুলো নিয়ে আসছিলাম সেগুলো সিদ্ধ করতে বসে দিয়েছি। অনেক স্পাইসি ছিল এগুলো, মানে একটা খাওয়ার পর আর দুইটা খেতে পারিনি। তো আমার হাজব্যান্ড দুইটা খেয়েছে, তারপর রেখে দিয়েছি আমার দেবরের জন্য এগুলা। আর ওদেরকে দিতেই মনে থাকে না, ওরা একটু স্পাইসি পছন্দ করে। আর আসলে ভালোই ছিল, কিন্তু একটু একটু যদি জাল কম হতো তাহলে খেতে অনেক ভালো লাগতো। তো আমি আর বুঝিনি যে এত জাল হয়ে যাবে। তো এই যে আমরা এখন খেয়ে ফেলছি। সাথে আমার হাজব্যান্ড মানে চিপসও কিনে নিয়েছেন বাহির থেকে। তো আমরা এগুলো দিয়ে ডিনার করে ফেলছি। মজার ছিল বা একটু স্পাইসি, এই যে আর কি। তারপর খেয়ে দিয়ে আমি এখন রান্না করতেও লেগে গিয়েছি। এখন আমি যে দুন্দুল নিয়ে আসছিলাম সেগুলো চিংড়ি দিয়ে, দেশি যে চিংড়িগুলো নিয়ে আসছিলাম সেগুলো দিয়ে রান্না করছি শুটকি দিয়ে। আর সরিষা পাতা দিয়ে আমি মাছ দিয়ে একটু ভর্তা বানিয়ে নিচ্ছি আর কি। আর ওইখানে কোয়েল পাখিও রান্না করে ফেলছি। আর মির দিয়ে আলু, আমার ভাইও আসবে বলছিল, সেজন্য আর কি এগুলো অনেকগুলো রান্না করে ফেলছি একসাথে। অনেক মজা হয়েছিল। সরিষা পাতা দিয়ে আর কি, আমরা এগুলো লাই পাতা বলি সিলেটি ভাষায়। তো মাছের যে ভর্তাগুলো অনেক মজা। আর যে দাওয়াত যে রাসটা নিয়ে আসছিলাম, ওই চালটা এত ভালো, কি বলবো, এত লম্বা লম্বা হয় রান্না করার পরে। আর জোর জোরে ভাতটা ভর্তা বা যে কোনো কিছু দিয়ে খেতে অনেক মজা লাগে। জোর জোরে লম্বা লম্বা ভাত আর সাথে সরিষা পাতার ভর্তা, মাছ ভর্তা, অনেক মজা। শীতকালে সবসময় দেখা যাচ্ছে যে বাংলাদেশে আব্বু নিয়ে আসতো সরিষা পাতা, আব্বুর ফেভারিট ছিল। আর সাথে টাকি মাছ, তো টাকি মাছ দিয়ে লাই পাতা, মানে আমার সিলেটি ভাষায় বলে লাই পাতা, অনেক মজা হয়। আর দেখতেই তো পাচ্ছেন আমার কিন্তু অলরেডি মুখে পানি চলে আসছে এই ভর্তাটা দেখে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।